চড়ক পুজোকে কেন্দ্র করে ভক্তদের ঢল হাইলাকান্দি এবং কাছাড় জেলায় উজ্জ্বল হলো লোক ঐতিহ্যের আলো। চড়ক পুজো হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম লোক উৎসব। চড়ক পুজো হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম লোক উৎসব। এটি প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয়ে থাকে। চড়ক পুজো দেবাদিদেব শিবের গাজন উৎসব নামেও পরিচিত। চড়ক পুজো শুরু হয় প্রায় মাসখানেক আগে থেকে বিভিন্ন সন্ন্যাসীরা কঠোর ব্রত এবং সংযম পালন করেন। পুজো উদযাপনকে মাথায় রেখে বিভিন্ন আয়োজকরা শিব, পার্বতী ও কালী সেজে পাড়ায় পাড়ায় নৃত্য পরিবেশন করার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে চাল, ডাল, ফলমূল এবং অর্থ তুলে পুজোর খরচ জোগাড় করেন। চড়ক পুজোকে ঘিরে প্রতি বছরে বিভিন্ন ময়দানে উৎসব উপভোগ করতে ধর্ম, বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের সমাগম ঘটে। চড়ক পুজো পালনে এবারও পিছিয়ে নেই গ্রাম বরাকও। উপত্যকার শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলের চড়ক পুজো উপলক্ষে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবার হাইলাকান্দির মেলার মাঠে ধর্মীয় নিষ্ঠা ও সাংস্কৃতিক জাঁকজমকের সাথে পালিত হয়েছে চড়ক পুজো। চৈত্র মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তির দিনে উদযাপিত হয় এই চড়ক পুজো, যেখানে ভগবান শিব এবং দেবী দুর্গার সম্মিলিত আরাধনা হয়েছে। হাইলাকান্দির মূল মেলার মাঠ ছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয়েছে এই ঐতিহ্যবাহী চড়ক পুজোর। হাজার হাজার মানুষ একত্রিত হয়ে উপভোগ করেন সেই মেলা এবং ধর্মীয় আচার, যা উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে। ভক্তি, সংস্কৃতি এবং সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন এই চড়ক পুজো যেন আজও বরাকের শেকড়কে গভীরভাবে জাগিয়ে তোলে। প্রশাসনের তরফেও হাইলাকান্দিতে কড়া নিরাপত্তা এবং পর্যাপ্ত ব্যবস্থা ছিল, যাতে সকলে শান্তিপূর্ণভাবে উৎসবে সামিল হতে পারেন। আসলে আমাদের সনাতন শাস্ত্রে এই চড়ক পূজা নিয়ে অনেক কথাই আছে। মূলত এটি কৃচ্ছ সাধনা। এখানে তন্ত্রবিদ্যা চলে। আধ্যাত্মিক সাধনার চরম পন্থায় গিয়ে আমাদের গাজনের ভক্তরা শারীরিক অনেক কষ্ট করে এই চড়ক পূজা করে থাকে। আপনারা দেখবেন আমাদের এখানে যে প্রতিমা রাখা আছে, এটা হরগৌরী। একই অঙ্গে দুই দেহ এক করে এখানে পুজো হচ্ছে শিব পার্বতীর। মূলত চড়ক ভক্তরা শিবেরই ভক্ত। এটা আসলে আমাদের পশ্চিমবঙ্গের সাঁওতাল এবং বাঁকুড়া জেলায় খুব বেশি দেখা যায়। পাশাপাশি বাংলাদেশও এটা ছিল। আমাদের এই বরাক উপত্যকায় এটা এখন প্রতিনিয়ত হচ্ছে। আমাদের হাইলাকান্দিতে দীর্ঘ 60-70 বছর ধরে এই চড়ক পূজা চলছে। আমি ছোট থাকতে দেখেছি এখানে লাংটিং থেকে সীতু সাধু নামে একজন সাধু এসেছিলেন। তিনি প্রথম এই প্রচলন করেন পুজোর এইখানে। তারপর থেকেই এই পুজো চলে আসছে। তো চড়ক ভক্তরা কিন্তু মূলত এই এক মাস নিরামিষ ভোজন করেন, মাটিতে শোন তারা, এবং এই কৃচ্ছ সাধনার মাধ্যমেই তারা শিব পার্বতীকে খুশি করে আধ্যাত্মিক লাইনের উপরে যেতে চান। এদিকে চড়ক পুজোয় শিলচরেও সন্ন্যাসী জীবন বর্মনের আয়োজন নজর কাটতে সক্ষম হয়েছে মানুষের। এছাড়াও শিলচরের ইন্ডিয়া ক্লাব ময়দান, কালীবাড়ি চর, তারাপুর, মালিনী বিল, জানিগঞ্জ, শ্রীকোনা, রামনগর, শিলচর শ্মশানঘাট, সুভাষনগর ময়দান সহ বিভিন্ন এলাকায় আয়োজিত হয়েছে চড়ক পুজো এবং তা উপভোগ করতে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। এই চড়ক পুজোকে ঘিরে জীবন সন্ন্যাসীর আয়োজন ভক্তদের এবারও নজর কেড়েছে। পুজো আয়োজনের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে বরাকবাসীর প্রত্যেক জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সন্ন্যাসী জীবন বর্মন। ধরুন ৩৬ বছর ধরে আমি চড়ক পূজাটা চলতেছে। ৩৬ বছর ধরে আমরা এইগুলা প্রত্যেক চৈত্র মাস আইলে আমরা এই পূজাটা করে যাই। প্রত্যেক বাড়িয়ে যেতে লাগে আর নিরামিষ খাইয়া মানে পূজাটা করতে লাগে। আর বাইরে দেশও যারা বাংলাদেশও যাই আমরা, ধর্মনগর, ত্রিপুরা, আগরতলা, বহুত বিভিন্ন ধরনের জায়গার মধ্যে যাই। মায়াং, পানাম, জাগিরোড, মরিগাঁও, হ্যাঁ, এইসব জায়গার মধ্যে গিয়ে আমরা এগুলা পূজা করি। মানুষের নিয়ে যাওয়ারই সব কমিটি তরফ থেকে আর নিয়ে বহু ধরনের খেলাধুলা আছে। মানে খেলা হলো ধরুন আমরা প্রথম থেকে মানে খেলা হলো কিটা ঘরঘরি পূজা, তারপরে বসি ফুটানি, বলম ফুটানি, সৈন্য উক্কা লাগানি, তখন জলসজ্জা, ভূমিসজ্জা, দূরব সজ্জাটা যেটা আছে এটা মন্ত্রের সাহায্যে সূর্যের আলো থেকে আগুন আয়, তখন এটা মানে আগুনটা জ্বলে। এটা তো আপনারা সবাই জানেনি, সবাই দেখছেনও চিনি। এইগুলা বসি
মানে ধরুন বিভিন্ন ধরনের খেলা আছে, যজ্ঞ মাথা মাথা যজ্ঞ আছে, চোখের মাথা যজ্ঞ আছে, নররাক্ষস, নরসিংহ, মানে 36টা বান মানে মারতে লাগিয়ে লিঙ্গ বান, যারা অকল লিঙ্গ বানারি লিঙ্গ বানও কল শুনলে সে পারে না। আপনারা তো সবাই দেখছেন, জনগণের সবাই জানেন, দেখছেন লিঙ্গ বান মারা হইব এখানেও পাশের বলম যা রাখো, পাশের বলমটাও বলে ফুটাইতে পারে না। পাশের বলমটা মানে একটু লাগলে পরে তা মানে ডাক্তার ধরে দিতে লাগে। এই পাশের বলমটা জিব্রা দিয়া মানে পুরা নেয়া মানে ঢুকাই নেয়া, মানে এটা নেয়া 3 ঘন্টা পর্যন্ত রাখা হয়। মানুষের মঙ্গল কামনা পূর্ণ হয়, সবে শিবে করে আছে, বানরা যেটা সৃষ্টি করে হয়েছে, তখন আমরা এই পূজাটা করে যাই। এটা বানরাতে থেকে সৃষ্টি হয়েছে, যে মানুষের মঙ্গল কামনা যে যা আশা করে পূর্ণ করে, ছেলে মেয়ে যারা আগতে না হয়, সন্তান আগতে না হয়, এইটাও মানে ঠাকুরের আশীর্বাদে সন্তান আদি হইতেছে, রোগ ব্যাধি ভালো হইতেছে, বিভিন্ন ধরনের মানে রোগ ভালো হইতেছে আমার আশীর্বাদে, ঘরগরির আশীর্বাদে। এই কারণে মানে মানুষ হাজার হাজার মানুষ মানে সঙ্গত হওয়া। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।